ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি রয়েছি এখন চট্টগ্রামের যে উত্তর কাট্টলী স্মৃতিসৌধ রয়েছেন, স্মৃতিসৌধে। তো একটু বলে রাখি, আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি লাল সবুজের পতাকা। সেই লাল সবুজের পতাকাতে অক্ষত রাখতে প্রতি বছর নিয়ে এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল সূর্য ওঠার সাথে সাথেই চট্টগ্রামের যে জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন এবং সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। আমরা দেখেছি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার পর্যায়ক্রমে তাদের পরপরই বিভিন্ন অঙ্গ সংগঠন এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখানকার কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে একটু কথা বলার চেষ্টা করব আপনার সাথে। এই যে শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন 2026 সালে এসে নতুন সরকারের বসেছে, কেমন অনুভূতিটা, কেমন একটু বলবেন? আসলে আজকে মহান স্বাধীনতা দিবস 56তে পা রেখেছি আমরা। হ্যাঁ, স্বাধীনতা 56 বছরে পা রাখলাম। সেই উপলক্ষে দেখেন গতকালকের একটা দৌলদিয়া বাস ট্র্যাজেডি এবং আজকে সকালবেলা আমাদের সীতাকুণ্ডে ট্রেনে অগ্নিসংযোগ, এতে অনেক মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে দুঃখিত। এই একটা মানে শুভক্ষণের মধ্যে আমরা এই দুটো জিনিসকেও সাফার করতে হচ্ছে। আর নতুন সরকার স্বাধীনতা দিবস, আসলেই স্বাধীনতা দিবস প্রতিটি সরকারেরই একটি রাষ্ট্রীয় উদযাপন থাকে। সেই অনুযায়ী এই সরকারেরও মানে সব দিক থেকে আয়োজনগুলো খুবই সুন্দর। আপনি দেখেন যে এই শহীদ মিনারটাকে যদি চিন্তা করি, অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং সকাল থেকেই সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে এখন পর্যন্ত কোনো সংঘাত বা কোনো কিছুর খবর পাই নাই আমরা। আলহামদুলিল্লাহ, আমরা নতুন সরকারের কাছে স্বাধীনতা দিবসের 56 বছরে এসে আমরা প্রত্যাশা করব, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, মুক্ত স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপদ সাংবাদিকতায় যাতে সরকার আমাদেরকে সহায়তা করে। স্বাধীনতার 55 বছর পার হয়ে আমরা নতুন একটা বাংলাদেশের মাহেন্দ্রক্ষণে কিন্তু আমরা দাঁড়িয়েছি, পরিবর্তনের বাংলাদেশ। আমরা কি পেয়েছি? সব প্রথম তো স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি মনে করি, আমি যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, ভৌত অবকাঠামো বলি, মানুষের জীবনযাত্রার মান বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বড় বড় বিল্ডিং দেখি, তখন মনে হয় যে না, দেশটা এগিয়েছে। যখন দেখি যে তথ্য পদ্ধতিতে আমরা ঘরে বসেই আমরা শিক্ষার্থীদের ভর্তি নিবন্ধন করছি, ঘরে বসেই আমরা টাকা তুলছি, ঘরে বসে মুহূর্তে টিকিট কাটছি, আমরা এগিয়েছি। এবং আমি মনে করি 55 বছরে আমাদের টিম ইন্ডিয়ার সাফল্য হয়েছে, আরো হয়তো পারতো, কিন্তু সেটাও কম না। এবং স্বাধীনতার পর থেকে যে যুদ্ধ বিধ্বস্ত দেশের কিছুই ছিল না, সেই দেশ কিন্তু এখন শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছে। স্বাধীনতার 56 বছর পরেও এই দেশের মানুষ কি স্বাধীন হতে পেরেছে? তেমনটি বলছে সাধারণ মানুষ।